আমাদের চারপাশের ছড়াছড়ি, বিচ্ছেদ, পরকীয়া এসব দেখতে দেখতে এখন জামাই নিয়ে প্রশংসা করতেও ভয় লাগে। বদনজর বলে একটা কথা আছে, এই নজর যার দিকে যাবে সে একবারে ধ্বংস হয়ে যাবে, এটাই বাস্তব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এই ভিডিও ক্লিপগুলো ছিল গত শুক্রবারের। তো শুক্রবারের সকালে ঘুম থেকে ওঠা, যেহেতু ছোটো দিন, আবার কাজ থাকে শুক্রবারে, যেহেতু পুরুষ মানুষ থাকে বা সাপ্তাহিক কাজ অনেক থাকে, তার জন্য সকাল সকালেই ঘুম থেকে উঠে গেছি। তো আপনাদের ভাইয়া হচ্ছে সকালে ঘুম থেকে উঠে সে আগে হচ্ছে প্রথম বাজার করে নিয়ে আসছে। তো হুইল পাউডার শেষ হয়ে গেছিলো, মেয়ের নুডলস, তারপর হচ্ছে ফুলকপি, মাছ, মাংস এগুলো নিয়ে আসছে। তো মাছ এর আগেও ফ্রিজে আছে, তো আবার নতুন করে আনছে আর কি। তো সবসময় যে কাজটা করে সে মানে মুরগি আনলে হচ্ছে মুরগি কেটে আনে, কিন্তু শুক্রবারে যেহেতু মানে অনেক কাস্টমার থাকে, তার জন্য শুক্রবার তারা মুরগি কেটে দিতে চায় না, আর মাছটাও কেটে আনতে পারে নাই। তো এগুলো আমার কাটতে হবে। তো মুরগি কাটা আর মাছ কাটতে কাটতে দেখা যাবে যে আমার সময় একটু বেশি লাগবে। আমি চাচ্ছিলাম যেহেতু শুক্রবার মানে দ্রুত কাজকর্ম শেষ করে নিব, তারপরে হচ্ছে নামাজ পড়ব। যেহেতু শুক্রবার দিন ছেলেরাও জুম্মার নামাজ একটু দ্রুতই যাওয়ার চেষ্টা করে। ভিডিওর শুরুতে যে কথাগুলো আমি বলতেছিলাম, যে আমাদের চারপাশে এখন বিচ্ছেদ, পরকে একবারে ভরে গেছে। ফেসবুকে ঢুকেন বা কোনো প্রতিবেশীর সাথে কথা বলেন বা আশপাশের কারোর সাথে কথা বলেন, নিজেদের আত্মীয়দের সাথে কথা বলেন, দেখবেন কম বেশ সবাই এই সমস্যাটা ইদানিং মানে খুবই ফেস করতেছে। বর্তমান জামানা নিয়ে কি বলবো, একটা আতঙ্কে আছে। আর বদনজর বলতে যে কথা, এটা একদম সত্য এবং বাস্তব প্রমাণিত। এ বদনজর যার সংসার, ব্যবসা বাণিজ্য, পশু পাখি যার দিকে পড়বে সে একবারে ধ্বংস হয়ে যাবে। তাই আমি মানে আমাদের মেয়েদের মানে বিষয় নিয়ে কিছু কথা বলতে চাচ্ছি। কারণ এখনকার যে যুগ, বা কাউকে বিশ্বাস করা যায় না। 20 বছর 30 বছরের সংসারও ভেঙে যাচ্ছে, দেখা যাচ্ছে পুরুষ মানুষ পরকীয়া করতেছে বা মেয়েরাও করতেছে। তো বেশিরভাগ ক্ষেত্রে যে কাজটা করা হয়, যে কিছু কিছু পুরুষ আছে যারা মানে একবারে কিছু বলতে ছিল না, শূন্য ছিল, যাদের শূন্য হাত দেখেও একটা মেয়ে হাত ধরেছিল, তার জীবনসঙ্গী মানে হতে চেয়েছে এবং হয়েছে, তার সুখ দুঃখে ছিল। কিন্তু দেখা যায় সে পুরুষটা যখন সফলতা অর্জন করে, অনেক টাকা পয়সা ইনকাম করে, তখন সেই নারীকেই প্রথমত ভুলে যায়। তখন তার নতুন নারী লাগে, তখন আগের মেয়েটাকে তার আর পছন্দ হয় না। এরকম বহু মানে ঘটনা কিন্তু আমরা দেখতেছি, সোশ্যাল মিডিয়াতে হোক বা বাস্তব জীবনে হোক, এটা কিন্তু সত্য। কিন্তু তার জন্য আমি বলতেছি, তো আমাদের মেয়েদের প্রত্যেকেরই কিন্তু স্বাবলম্বী হওয়া দরকার, কোনো না কোনো কিছু করার দরকার। বা যারা হাউস ওয়াইফ কোনো কিছুই করে না, তারাও একটু একটু করে সঞ্চয় করা দরকার। কারণ মানুষ মানে বিশ্বাস নিয়ে সংসার করতে হবে, এটাও সত্য। বিশ্বাস ছাড়া সংসার হবে না। কিন্তু এই বিশ্বাসের মধ্যে মানে নিজের একটু সঞ্চয় করতে হবে, যাতে ভবিষ্যতে আল্লাহ মাফ করুক কোনো কিছু হয়ে গেল, তার যেটুকু মানে সঞ্চয় রেখেছে সেটা দিয়ে একটু চলতে পারে, সে হিসাব করে আর কি। তো এটাই বলতে নিতেছি যে সব মেয়েরা যে স্বামীকে বিশ্বাস করবেন ঠিক আছে, কিন্তু বিশ্বাস করলেও নিজের একটু সঞ্চয় করে রাখার চেষ্টা করবেন। সঞ্চয় থাকলে তো সমস্যা নাই, আল্লাহ যদি আপনাদের বন্ডিং ভালো রাখে। কারণ আপনার হাজব্যান্ডের বিপদে আপনি ব্যবহার করতে পারবেন সঞ্চয়গুলা, বা আপনার বিপদেও সঞ্চয়গুলা ব্যবহার করতে পারবেন, বা ছেলে মেয়েকেও দিতে পারবেন। কিন্তু সঞ্চয় করে রাখা ভালো প্রত্যেক মেয়েদেরই। সংসারে দেখা যায় আপনাকে যদি 200 টাকা দৈনিক বাজারের জন্য খরচ দেয়, সেখান থেকে আপনি 20 টাকা সঞ্চয় করেন দৈনিক, তো দেখবেন একটু একটু কিন্তু সঞ্চয় করতে করতে অনেক মানে হয়ে যাবে। তো এটাই ছিল বলার। হয়তো বা আমি গুছিয়ে বলতে পারি নাই, ভুল ত্রুটি হলে মাফ করবেন। তো আমার জামাইকে নিয়ে প্রশংসা করতে চাচ্ছিলাম না, ভাবতেছি আর সোশ্যাল মিডিয়াতে এত কিছু দেখাবো না। এমনিও আমাদের ব্যক্তিগত লাইফগুলো আপনাদের সাথে কমই শেয়ার করি, খুবই কম। কিন্তু আমার হাজব্যান্ড আমাকে অনেক হেল্প করে। সে কিন্তু সকালে অনেক বাজার করে নিয়ে আসছে,
অনেক কাপড় জমে আছে, সেগুলা সে ধুবে। হুইল পাউডারগুলা কিন্তু মানে বয়মে রাখতেছে। বা আমি যখন রান্না করতেছিলাম তখন সে কিন্তু হচ্ছে রুমের ফার্নিচারগুলো মুছে দিয়েছে, বলতেছে তোমার কাজগুলো আমি একটু হেল্প করে দেই, তাড়াতাড়ি মানে কাজ শেষ করে ফেলে মানে নামাজ পড়তে হবে, সেজন্য আর কি। তো আলহামদুলিল্লাহ সবসময় আমার হাজব্যান্ড আমাকে মানে কাজে সহযোগিতা করে, কিন্তু এইগুলা কিন্তু আমাদের নিজেদের মানুষই পছন্দ করে না। আর কিছু মানুষ তো আছেই দূরের, বেশিরভাগ নিজেদের মানুষগুলাই কিন্তু এমন করে, দেখবেন এই আর কি। তো এরকম আমার সাথে না সবার সাথে হয়ে থাকে। তো তার জন্যই বলতেছি সবাই একটু সতর্ক থাকবেন, নিজের হাজব্যান্ড বা ছেলে মেয়ের দিকে একটু নজর রাখবেন। নারীদের চতুর্দিকে চোখ কান খোলা রেখে চলতে হয়, এখনকার জামানা ভালো না, সব কিছু বুঝে শুনে চলবেন আর কি। তো আমি কিন্তু কথা বলতে বলতে অনেক কাজ করে ফেলেছি, হচ্ছে মাছ বেজে নিয়েছি, আর হচ্ছে এখন হচ্ছে আমি পালং শাক রান্না করব। তো পালং শাকটা কিন্তু আমি হচ্ছে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, মশলা, মাছ, তারপর হচ্ছে আর কি বলে তেল সব কিছু মেখে চুখে তারপরে হচ্ছে একটু পানি দিয়ে কষে তারপর শাকগুলা দিব। তো এই পালং শাক রান্নাটা আমি শিখছি হচ্ছে মানে আমার বোন থেকে, ছোটো বোন শিখছি বোনের শাশুড়ি থেকে। তো এভাবে পালং শাকটা রান্না করলে মানে খেতে অনেক মজা হয়। তো পালং শাকটা দিয়ে তারপর হচ্ছে আমি মুরগির মাংসটাও মেখে চুখে রেখে দিতেছি, কারণ মানে সময় পাওয়া যায় না, ছোট দিন আর খুবই সময় কম, দ্রুত কাজ করার চেষ্টা করতেছি, তারপরে অনেক সময় লেগে গেছে, কারণ যেহেতু আমার এক চুলা, কারেন্টের এক চুলা রান্না করতে কিন্তু অনেক সময় লাগে, এটা স্বাভাবিক সবার ক্ষেত্রে। তো আমি পাশাপাশি রান্না বসায় কিচেনটাও পরিষ্কার করে নিছি, যা যা কাজ করার মানে সেগুলো আমি করে নিছি, বিছানাটা গুছিয়ে নিছি, রুমটা ঝাড়ু দিয়ে নিছি, শুধু মুছবো, তারপর হচ্ছে গোসল করে নামাজ পড়বো, তারপর হচ্ছে সবজি দিয়ে হচ্ছে রুই মাছটা রান্না করে নিলাম। আর একটু বেশি করে রান্না করি ইদানিং, কারণ আমি যেহেতু একটু অসুস্থ, একদিন রান্না করলে দেখা যায় 2 দিনও খাওয়া হয়, কিছু করার নাই, কারণ আগে নিজের শরীর। তারপর হচ্ছে এই তো ধনিয়া পাতা দিয়ে এখন হচ্ছে সবজি তরকারিটা উঠে ফেলবো। তারপর হচ্ছে যে মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তো এই মাংসটা এখন রান্না করব। তো পেঁয়াজগুলা একটু বেরেস্তা করে তারপর হচ্ছে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিব। তো এভাবে মাংসটা রান্না করলে খেতে অনেক স্বাদ হয়। তো রান্না করার বিষয়ে আপনাদেরকে আর শেখাতে হবে না, কারণ আমার চাইতে অনেক ভালো ভালো রান্না করতে পারেন, আমি জানি। আমি এত ভালোভাবে পারি না, কিন্তু আমার লাইফস্টাইল একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, যদিও সব কিছু মানে তুলে ধরতে পারি না। তো এই ছিল আজকের মতো ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।